আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদেরকে আজকে আরো একটি ইন্টিগ্রেশনের ট্রিক্স দেখাবো। তো এই ইন্টিগ্রেশনগুলো খুবই কমন ইন্টিগ্রেশন। হ্যাঁ, দেখো এখানে তিনটা ইন্টিগ্রেশন সেট করেছি। তো তিনটা ইন্টিগ্রেশনেরই আগে ফরম্যাটটা জানতে হবে। ফরম্যাটটা কেমন? দেখো, ফরম্যাটটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন অফ টিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস বি প্লাস রুট ওভার এক্স প্লাস সি। তবে এখানে একটা কথা হচ্ছে যে রুটের ভিতরে যে রাশিগুলো আছে এখানে এই এর ভ্যালুটা আর এর ভ্যালুটা সেম হইতে হবে। এর ভ্যালু আর এর ভ্যালুটা সেম হইতে হবে। এখানে পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। তো নেগেটিভটা দিয়ে রাখলাম এখানে, পজিটিভ নেগেটিভ যেই কোনোটাই হইতে পারে। ওকে, তো এইরকম থাকলে আমরা এগুলো সলভ কিভাবে করব? দেখো, এটা সলভটা দেখাই দিচ্ছি। সলভ হবে 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। এই যে বি মাইনাস সি 2/3 ইন্টু এ। দেখো এই দুই জায়গাতে কমন আছে, ইন্টু এ। আর এখানে হবে এক্স প্লাস বি আছে, এক্স প্লাস বি লিখবা, এক্স প্লাস বি টু দি পাওয়ার 3/2। যদি অঙ্কের মধ্যে পজিটিভ দেওয়া থাকে তাহলে এখানে হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ দেওয়া থাকে তাহলে এখানে হবে পজিটিভ। আচ্ছা, বাকি এখানে কত আছে? এক্স প্লাস সি, এটাই আবার লিখবো এক্স প্লাস সি, তার উপরে হচ্ছে 3/2। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সলভ। আচ্ছা, তো এখন এই ফরম্যাটে আমরা এইটা সলভ করার চেষ্টা করব, এই ইন্টিগ্রেশনটা সলভ করার চেষ্টা করব। দেখো এখানে এর ভ্যালুটা কত আছে? 2, এর ভ্যালু 2। বি এর ভ্যালু আছে কত? বি এর ভ্যালু আছে 5, সি এর ভ্যালু আছে -3। সি এর ভ্যালু আছে কত? -3। তো একটু মিলিয়ে দেখো এখানে কত হয়। কেমন ছিল আমাদের ফর্মুলা? 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। তাহলে 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি, 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। বির মান হচ্ছে 5, সি এর মান -3। 5 থেকে -3 কে বিয়োগ করলে কত হবে? 8। 2/3 ইন্টু এর ভ্যালু আছে কত? 2। এর ভ্যালু আছে হচ্ছে 2। আচ্ছা, এবার এখানে 2x প্লাস 5, 2x প্লাস 5টা এখানে লিখবা, তার উপরে হচ্ছে 3/2। এখানে আছে পজিটিভ, এখানে লিখবো হচ্ছে নেগেটিভ। এখানে 2x মাইনাস 3, তাহলে লিখবো 2x মাইনাস 3, তার উপর হচ্ছে 3/2। 3/2 এটা হচ্ছে এই অঙ্কের জন্য সলভ। আচ্ছা, এবার তোমরা এইটা সলভ করে দিচ্ছি, এইটা। তাহলে এইটা সলভ করলে এইটা সলভটা কেমন হবে? এখানে একটু লিখি, ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই, এগুলো পরে ক্যালকুলেশন করে নিবা। হ্যাঁ, 2 আর 2 কাটাকাটি করে নিবা। 1/3 ইন্টু 8 মানে 24 হবে। আচ্ছা, এখানে 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। বি এর মান আছে কত? 9। 8 এর সি হচ্ছে 8। তাহলে 9 থেকে যদি 8 বিয়োগ করি, 9 থেকে 8 বিয়োগ করলে ফলাফল কত? 1। তাহলে 1/1, এই 1/1 কাটাকাটি চলে যাবে, দরকার নেই। বাকি আছে ফর্মুলার 2/3 ইন্টু এ। এর ভ্যালু হচ্ছে কত? 4। আচ্ছা, বাকিটুকু সেম রাখবা, 4x প্লাস 9, তার উপরে 3/2। এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এখানে কত হবে? 4x প্লাস 8, তার উপরে 3/2। এই তো হয়ে গেল 3 নাম্বারটা। 3 নাম্বার ইন্টিগ্রেশন থেকে ফলো করো। এখানে কত আছে? x প্লাস 1 মাইনাস এক্স। দেখো এখানে বি এর ভ্যালু আছে 1, সি এর কিন্তু ভ্যালু নাই, তাহলে সি এর ভ্যালুটাকে +0 দিয়ে নাও। আর এর ভ্যালু আছে 1, বি এখানেও এর ভ্যালু কত আছে? 1। তাহলে ফর্মুলা হচ্ছে 1 ডিভাইডেড বাই বি মাইনাস সি। বি এর ভ্যালু আছে 1, সি এর ভ্যালু হচ্ছে 0। 1 মাইনাস 0 মানে ফলাফল হচ্ছে 1। 2/3 ইন্টু এ, 2/3 ইন্টু এ। এর ভ্যালু হচ্ছে 1, এত 1। হ্যাঁ, এবার এইখানে এক্স প্লাস 1 আছে, তাহলে হবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2। মাইনাস আছে, মাইনাস থাকলে কত হয়ে যাবে? প্লাস এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তো এগুলো সলভ। হ্যাঁ, তো তোমরা এই ফরম্যাটটা ভালো করে মনে রাখবা। আবার বলে দিচ্ছি, প্লাস থাকলে কিন্তু মাইনাস হবে, মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস হবে। আর এই দুই জায়গাতে এর ভ্যালুটা সেম থাকবে, বাকি দুটো কনস্ট্যান্ট ডিস্টিংক্ট থাকবে, মানে দুইটা কনস্ট্যান্ট আলাদা থাকবে। কেমন? তো ঠিক আছে, আজকে এতটুকুই।